ওয়াফিয়ার স্কুল থেকে আসার পর ক্ষুধাও লাগে আবার এক্সস্টেডও লাগে। তো এখানে একটু দুধ পুলি পাঠিয়েছিল আম্মু, সেটা খেয়ে নিলাম। খেয়েই আসলে কাজে ভর্তি হতে হয়, কারণ এখন স্কুল থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তো এখানে ডাল বসিয়ে দিলাম, আর ডাল ধোয়া পানিটা আমি রেখে দিই আমার গাছের জন্য। যেহেতু ঝটপট সব কিছু করতে হয় তাই রান্নার কোনো কিছুই আর ফিল্ম করা হয়নি। এখন রোদে বসে একটু ক্যাডবেরি খাচ্ছি। আমার কেন জানি দুপুরে খাবার পরে খুবই মিষ্টি ক্রেভিংস হয়। বিকেলে আব্বু আম্মু এসেছে ওয়াফিয়ার টেবিলটা কেনার জন্য, তো আমরা রিগালে চলে এসেছিলাম। তো ওখান থেকে টেবিলটা সিলেক্ট করে রাখলাম। দেন ওয়াফিয়া বলছিল যে ওর খুবই ক্ষুধা লাগছে। যেহেতু ওর আটার কোনো জিনিস খাওয়া হয় না, তো বাইরের তেমন কোনো কিছু স্ন্যাকিং আমাদের করা হয় না। তো বিরিয়ানিটা নিয়ে বাসায় চলে আসলাম। এটা আজকে মা মেয়ের আমাদের বিকেলের নাস্তা, আমার ডিনার। দুই মা মেয়ে মিলে আলহামদুলিল্লাহ মজা মজা করে খেয়ে নিলাম। আর এখন একটু কফি খাবো। ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কসটা খাবো, বাট ওটা ঠান্ডাও ছিল না, আর শীতের সন্ধ্যায় আসলে গরম কিছু না খেলে ভালো লাগে না। তাই এখানে আমার জন্য একটু কফি করে নিচ্ছিলাম। আর আমার এই কফি ফোমারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আমার আগের ফোমারটা একদমই ভালো ছিল না, ওইটার প্রাইসও আসলে অনেক বেশি কম ছিল। মিডিয়াম রেঞ্জের মধ্যে আমার কাছে এই ফোমারটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমার জন্য খুব বেশি না, অল্প করে একটু কফি করে নিলাম। আমার জন্য কফি করে নিচ্ছিলাম, মিনওয়াইল আমি ওয়াফিয়ার জন্য মিল্কটা তৈরি করছিলাম। আমি দেখা যায় যে শীতের মধ্যে কখনোই মিল্কটাকে খালি দেই না, কখনো বাদামের গুঁড়া, আজকে হলুদ দিয়ে দিচ্ছি। এটা একদম খাঁটি হলুদের গুঁড়া, চাইলে কাঁচা হলুদও দেওয়া যেতে পারে। এগুলো আসলে বাচ্চাদের ইমিউনিটিতে খুবই ভালো কাজ করে। এই ছিল আজকের ছোট্ট ভ্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।